সৈয়দপুরে সম্পন্ন হয়েছে আশুরার সকল প্রস্তুতি। বিভিন্ন ইমামবাড়া সেজেছে বর্ণিল সাজে। তাজিয়া বানানোর কাজও প্রায় শেষ। সাজানো হয়েছে প্রতীকী কারবালা প্রান্তর। আশুরা ধুমধাম করে পালন করতে তৈরি হচ্ছেন ইমাম হোসেনের অনুসারীরা। ৭ মহরম পাইক বাঁধা হবে। বিভিন্ন মানতে রঙিন দড়ি বা সুতা বাঁধা হয় নতুন পোশাকের উপর, তার উপর বসানো হয় ঝুনঝুনি। ১০ মহরম এভাবেই থাকবেন মানতকারী বা পাইকরা। মুখে তুলবেন না লবণ বা ঝাল জাতীয় খাবার। ঢাকার পর সবচেয়ে বড় তাজিয়া মিছিল হয় সৈয়দপুরে, তাই এখানকার আয়োজনও হয় অন্যান্য শহরের চেয়ে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ। ৯ মহরম ইমামবাড়ায় তোলা হবে তাজিয়া। সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব দৃষ্টিনন্দন তাজিয়া প্রস্তুত করে বিভিন্ন এলাকার বিশ্বাসীরা। মনে করেন এখানে সাইডে কারবালার মধ্যে আমরা আসলাম নিয়াজ ফাতিয়া করার জন্যে, এবং আসরের পর এটা হবে আপনার মনে করেন পাইকেল বানানো লাগবে, ফাতিয়া করা লাগবে, এবং আপনার মনে করেন নিশা নিয়ে যাচ্ছি, চাদর নিয়ে যাচ্ছি ফাতিয়া করার জন্য। ইনশাআল্লাহ এখানে যা কিছু হয় এটা বাস্তবিক আমাদের সঙ্গে হয়, যেটা আমরা যদি নিয়ত করি ইনশাআল্লাহ এখানে পুরো হয়। মানত ছিল, তো এখানে আমি চাদর চড়াইছি, আমার ছেলের মানত ছিল। তো আশা করি আল্লাহর রহমতে আমার ছেলে যেন সুস্থ হয়, যার কারণে আমরা আসছি, সবাই বলছে, তো এই জন্য আর কি আসা হয়েছে। মহরম মাসের ৭ তারিখ এখানে অনুষ্ঠান, যে ইমাম হুসেন আলাইহিসসালামকে যারা ভালোবাসে ওনারা এখানে আসে ওনার জিয়ারত করতে, ফাতিয়া নিয়াজ করতে, আল্লাহর কাছে মোনাজাত করতে। ওনাদের মনের ইচ্ছা যেটা আছে ইনার ওসিলায় সেটা আল্লাহ পাক পূরণ করেন, সেই জন্য লোক এখানে আসছেন। হিন্দুস্তান বাংলাদেশ 800 দেশে এই তাজিয়াদারি 800-900 বছর থেকে গরিব নওয়াজের আমল থেকে এটা হচ্ছে। এটা আমরা ধরেন এখানে তাজিয়াদারি প্রত্যেক বছর তাজিয়াদারি করি, তাজিয়া শরীফ বানাই। মওলা হুসাইন পাকের আলাইহিস সালামের মহব্বতে, ওনার ইশকে আমরা আকিদাত পেশ করি। আমরা হচ্ছে উর্দু ভাষী বাংলাদেশে, এবং ইনশাল্লাহ আমাদের যত এখানে বাংলাদেশ সৈয়দপুরে বেশিরভাগ যেনারা আছেন সব উর্দু ভাষী। এই তাজিয়াদারিকে খুবই তেনারা খুব ভালোভাবে করার চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় সৈয়দপুরে 42 থেকে 44টা ইমামবাড়াগুলো আছে। এই সব জায়গায় কম বেশি একরকমের হয় না, কোনো জায়গায় একটু ফান্ড দুর্বল আছে, কোথাও 10,000 টাকার বাজেট হয়, কোথাও 20,000 টাকা বাজেট হয়, কোনো জায়গায় 50,000 টাকার বাজেট হয়। সেই হিসাবে সব জায়গায় কাজ হচ্ছে, ইনশাল্লাহ আমাদের কাজ চলতেছে। সৈয়দপুরের 42টি ইমামবাড়া, 2টি ইয়াদগারে কারবালা ও 2টি পাইক ওস্তাদ, এই 46টি সংগঠন থেকে বের হবে তাজিয়া মিছিল। মহরমের 10 তারিখ পর্যন্ত চলবে আনুষ্ঠানিকতা। প্রতি বছরের ন্যায় এবারও আনন্দ উৎসাহ নিয়ে প্রস্তুত সবাই। এইখানে শুধু দোয়া, খায়ের, কোরআনের তেলাওয়াত, মিলাদ মাহফিল এই সবগুলো হয়, আর অন্য কোনো জিনিস হয় না। এখানে খেল তামাশা কোনো হয় না। 9 মহরম সন্ধ্যা থেকে 10 মহরম রাত পর্যন্ত আশুরার কার্যক্রম থাকে সবচেয়ে বেশি। আশুরার কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা পবিত্র আশুরা উপলক্ষে আমাদের এখানে 46টি ইমামবাড়ার সভাপতি, সাধারণ সম্পাদক এবং খলিফাদের নিয়ে মিটিং করেছি। উক্ত মিটিংয়ে আমাদের সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলেই উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে আমরা তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং আইন ও বিধির আলোকে অনুষ্ঠান করার জন্য বলেছি। তাদের যাতে আনন্দের কোনো ঘাটতি না হয়, উৎসবের আমেজটা যেন ঠিকমতো থাকে, সে ব্যাপারে তাদেরকে আমরা নির্দেশনা দেওয়া হয়েছে। ইমাম হোসেনের স্মরণে সৈয়দপুরে আশুরা কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে যায় অন্য যে কোনো উৎসবকে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।